পিৎজা করার জন্য পিৎজা সস নিয়েছি, সুইট কর্ন, মোজারেলা চিজ। এগুলো একদম ঝুড়ো ঝুড়ো হয়, ঠান্ডার কারণে জমে এরকম হয়ে আছে। পেঁয়াজগুলোকে কুচিয়ে নিয়েছি, একটু বড় বড় করে রাখবেন। পনির, সসেজগুলোকে কেটে নিয়েছি, অরিগানো, এছাড়া সবুজ, হলুদ ও লাল ক্যাপসিকামগুলোকে কুচে নিয়েছি। এরপর আমরা পিৎজার রুটিটাকে বানিয়ে নেবো। চলুন দেখে নিই পিৎজার রুটি বানাতে কী কী লাগছে। একটি পাত্রে একটু ময়দা নিয়েছি, তার সাথে 3 চামচ মতো টক দই দিয়ে দিলাম। তার সাথে একটু নুন দিলাম, একটু চিনি দিলাম। এখানে আমি 2 চামচ মতো চিনি দিয়েছি। তারপর একটুখানি বেকিং সোডা, দিয়ে দেবো। তারপর একটু বেকিং পাউডার দিয়ে দেবো। আমরা এখানে আলাদা করে ইস্ট আর ব্যবহার করিনি, আমরা তার পরিবর্তে বেকিং পাউডার, বেকিং সোডা দিয়েছি। দিয়ে এবার একটি চামচ দিয়ে একটু দইয়ের সাথে ভালো করে মাখিয়ে নেব। আপনারা দেখবেন যে আস্তে আস্তে দইটা মাখানোর সাথে সাথে দেখবেন দইটা আস্তে আস্তে বেশ ফুলে উঠছে। বেশ কিছুক্ষণ এইভাবে মাখিয়ে রেখে দেবো। তারপর আস্তে আস্তে ময়দার সাথে মাখিয়ে নেব। ডোটা আস্তে আস্তে বানাবো আমরা। ডোটা খুব নরম করে বানাতে হবে। আবার দেখতে পাচ্ছেন কতটাই নরম হয়েছে। এরকমভাবে ডোটা নরম করে করে বানাতে হবে। আর এর সাথে অল্প অল্প ময়দা দিয়ে, হাতে জড়িয়ে যাওয়ার জন্য হাতে ময়দা দিয়ে করে নিতে হবে, ছাড়িয়ে নিতে হবে। এইভাবে আস্তে আস্তে মিজে মিজে ডোটা বানিয়ে নিতে হবে। এর সাথে একটুখানি বাটার অ্যাড করে দিলাম। বাটারটা ডোয়ের সাথে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে, হাতে ভালো রকম লেগে যাচ্ছে। তারপর অল্প একটু সামান্য তেল দিয়ে চারিদিকটা ভালো করে একটু মাখিয়ে নেব। দেখতে পাচ্ছেন এরকম নরম করে ডোটা বানাতে হবে। দেখুন কতটা নরম হয়েছে, একদম হাত দিয়ে পুরো রুটির মতো আপনি করে নিতে পারছেন। এইভাবে একদম নরম করে বানাতে হবে ডোটা। দিয়ে তারপর কিছুক্ষণের জন্য আমরা ঢাকা দিয়ে রেখে দেবো। তার জন্য আমরা একটা পাত্রে ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর আমরা পিৎজাটাকে এবার বানাবো। একটা থালা নিয়ে নিয়েছি, ছোট থালা। আমার এখানে পিৎজার করার জন্য অন্য কোনো পাত্র আমি ব্যবহার করিনি, এমনি বাড়ির ঘরোয়া থালা, ছোট একটা থালা নিয়েছি। তাতে বাটারটা তলায় ভালো করে লাগিয়ে দিয়েছি। দিয়ে এবার ময়দার ডোটা, আমার ওই ডোতে 2টো পিৎজা হয়েছিল, মানে এরকম দুটো ডো হয়েছিল। দেখুন আমার হাত দিয়েই পুরো রুটিটাকে বেলে নেওয়া যাচ্ছে, আলাদা করে আপনার বেলতেই হবে না, এতটাই নরম হবে। দিয়ে পুরো থালা পুরো একদম ভর্তি করে চেপে 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 গোল করে একদম রুটিটাকে বানিয়ে নেবো এইভাবে। আবার কোনো রকম বেলেনের কোনো প্রয়োজন হবে না। আপনি যদি এইরকমভাবে ময়দাটাকে মাখতে পারেন তো খুব সুন্দর হবে, খুব সুন্দর পিৎজা হবে। আর এই যে পিৎজাটা হবে আপনারা
করে খেয়ে দেখবেন দোকানের থেকেও খুব সুন্দর টেস্ট হবে। ডমিনোজ, পিৎজা হাট এর থেকেও খুব সুন্দর টেস্টি পিৎজা হবে। আর এবার একটি কাঁটা চামচ দিয়ে একটুখানি ফুটো 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 করে নেব। তার কারণে তা না হলে কি হবে, এটা খুব ফুলে মানে মোটা রুটি হয়ে যাবে। এই ফুটো ফুটো করে দেওয়ার জন্য তাহলে কি হবে, ঠিকঠাক কুক হয়ে যাবে কিন্তু বেশি ফুলে উঠবে না। এরপরে পিৎজা সস ওপরে দিয়ে দিলাম, দিয়ে পিৎজা সসটাকে হাত দিয়ে চারিধারে লাগিয়ে নেব। আমি এখানে একটা চামচ নিয়েছি, চামচ নিয়ে সসটাকে একদম পুরো রুটিটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি। একদম ভালো করে পুরো একদম ধার পর্যন্ত করে লাগিয়ে নেবেন। এই সস বাড়িতেও বানানো যায়, আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব পিৎজার সস কিভাবে হচ্ছে বাড়িতে বানানো যায়। এরপর মোজারেলা চিজ দিয়ে দেবো ওপর থেকে। মোজারেলা চিজগুলো একদম ভালো করে পুরো রুটিটার ওপরে দিয়ে দেবো। এরপর ক্যাপসিকামগুলোকে পরপর দিয়ে দেবো, একটু সাজিয়ে দেবো। প্রথম লাল ক্যাপসিকামগুলোকে দিয়ে দিলাম, লাল ক্যাপসিকাম। এরপরে হলুদ ক্যাপসিকাম দিচ্ছি। হলুদ ক্যাপসিকামগুলোকে আপনারা আপনাদের মতো করে কাটতে পারেন, এটা আপনার মতো করে সাজিয়ে নিতে পারেন। আমি এইভাবে করেছি। এরপরে সবুজ ক্যাপসিকাম দিয়ে দেবো। এরপর কুচনো পেঁয়াজগুলোকে ওপর থেকে চারিদিকে দিয়ে দেবো সাজিয়ে। এরপর সুইট কর্নগুলো দিয়ে দেবো। এগুলো খুব সুন্দর মিষ্টি খেতে হয়। এরপর পনিরটাকে দেব, কিন্তু পনিরটা দেওয়ার আগে পনিরটা একটুখানি রেডি করে নিতে হবে। এর জন্য আমরা একটা বাটিতে পনির নিয়ে তাতে সামান্য হলুদ, সামান্য একটু নুন, সামান্য একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমরা সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, একদম খুব অল্প পরিমাণে দেবেন আপনারা। আর এর সাথে আমরা সামান্য একটুখানি বাটার দিয়ে দেবো, দিয়ে একটি চামচ দিয়ে ভালো করে মশলাগুলোকে পনিরের সাথে মিশিয়ে নেব। আপনারা এটা হালকা হাতে একদম মেশাবেন যাতে পনিরগুলো না ভেঙে যায়, একটু সাবধানে খেয়াল করে একটু করতে হবে। মশলাগুলোকে পনিরের সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। এর মাঝে আমরা সসেসগুলোকে রেডি করে নিই। সসেসগুলোকে আমরা লাল লাল করে ভেজে নিয়েছি। এর সাথে একটু মরিচ গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নিয়ে নামিয়ে নেব। মোটামুটি আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর ভাজা সসেসগুলোকে আমরা উপরে সাজিয়ে দিলাম। এক করে আমরা সসেসগুলোকে একটু উপরে দিয়ে দেবো। আমি এখানে সসেস একটু বেশি পরিমাণেই দিয়েছিলাম। সসেস একটু বেশি পরিমাণে দিলে আবার খেতে ভালো লাগবে। এরপর মশলা মাখানো পনিরগুলোকে উপরে দিয়ে একটু আমরা সাজিয়ে দেবো, হাত দিয়ে একটু চারিদিকে দিয়ে দেবো। আমাদের মোটামুটি পিৎজা হচ্ছে যে রেডি হয়ে গেছে সাজানো। এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নেবেন, তাতে আপনাদের এরকম নতুন নতুন রেসিপি, এরকম সহজ পদ্ধতিতে আপনারা রেসিপিগুলো পেতে চাইলে আপনারা প্রথমেই পেয়ে যাবেন নোটিফিকেশানে।
আর এর সাথে চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এর সাথে আমরা সামান্য একটুখানি নুন দিয়ে দেবো উপর থেকে, আর এর সাথে সামান্য একটু আমরা বাটার ওপর থেকে দিয়ে দেবো, দিয়ে এটা আমরা কুক করতে বসাবো। আর যে বাকি পেঁয়াজের যে কুচিগুলো ছিল একটু বড় বড় করে কেটে রেখেছিলাম, আপনারা এখন বড় বড় করতে পারেন, ছোট ছোট করতে পারেন, এগুলোকে উপর থেকে দিয়ে সাজিয়ে দেবো। ফাইনালি আমাদের পিৎজা সাজানো কমপ্লিট। এবার আমরা ওভেনটি জেলে নিলাম। ওভেনের উপরে একটা বড় পাত্রে নিচে একটু বালি দিয়ে তার উপর একটা স্টিলের স্ট্যান্ড দিয়ে দিয়েছি। স্টিলের স্ট্যান্ডটা আপনারা এরকমভাবে সেট করবেন বালি থেকে আপনারা সামান্য একটু উঁচু থাকবে। তারপর আমরা পিৎজা রেডি করা থালাটা তার মধ্যে স্ট্যান্ডের ওপর বসিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে আটকে দেবো। এটা আমরা মোটামুটি 20 থেকে 25 মিনিটের জন্য আমরা ঢাকনা দিয়ে আটকে রাখবো, একদম মিডিয়াম টু লো হিটে। এছাড়া আপনারা যদি মাইক্রো ওভেনে করতে চান, মাইক্রো ওভেনে আপনার 7 মিনিটের জন্য বা 10 মিনিটের জন্য দিয়ে দেবেন, মাইক্রো ওভেনে আপনার একদম পিৎজা রেডি হয়ে যাবে। তো আমাদের পিৎজাও মোটামুটি রেডি হয়ে গেছে। আমরা এরপরে চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়ে দিয়েছিলাম। আমাদের দেখুন পিৎজা একদম রেডি হয়ে গেছে, কত সুন্দর কুক হয়েছে, চিজগুলো একদম ফুলে একদম চারিদিকে মেখে মেখে গেছে, একদম পিৎজা একদম রেডি। আপনারা এইভাবে বাড়িতে বানাবেন আর জানাবেন কেমন হলো। আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন ও ভালো রাখবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা।